এই তিনটা সূরা যদি সকালে পড়ে তিনবার, মাগরিবে পড়ে তিনবার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। হ্যাঁ, সর্বোচ্চ 3 মিনিট, সর্বোচ্চ কয় মিনিট? আপনার জন্য অফারটা কেমন, কর্মটা কেমন? হ্যাঁ, লেকিন আমি তো বুঝি নাই এই জন্য পড়ি নাই, বিষয়টা এরকম না। আমি বিশ্বাস করি নাই এই জন্যই পড়ি নাই। যদি বিশ্বাস করে থাকি পড়লাম না কেন? তাহলে আমাদের অলিপুরিদা আমার দ্বারা কাদম বলেন আসলে আমাদের বিশ্বাস, বেঈমানের বিশ্বাস মরে গেছে, আর আমাদের বিশ্বাস, মুমিনের বিশ্বাস ঘুমায় গেছে। আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমায় গেছে। আমাদের বিশ্বাস তো ঘুমিয়ে গেছে। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনার কি মনে হয় এগুলোর যদি ইয়াকিন আমাদের হইতো তা আমরা এভাবে দুনিয়ার পিছনে এভাবে ছুটতাম না। অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় 2-4টা কথা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে মূলত ইবাদতের জন্যই বানিয়েছেন, আর পুরস্কার হিসাবে জান্নাত রেখে দিয়েছেন। বানিয়েছেন ইবাদতের জন্য, পুরস্কার দিবেন জান্নাত। আসলে জান্নাত আমাদের মূল পুরস্কার নয়, আমাদের মূল পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজে, আর জান্নাত হলো ওই পুরস্কার প্রাপ্তির জায়গা। পুরস্কার প্রাপ্তির জায়গা যদি এত দামি হয় তো পুরস্কারটা কত দামি হবে? আর পুরস্কার যদি এত দামি হয়, যেই কর্মের উপরে পুরস্কার ওই কর্মটা কত দামি। এই জন্য মূলত আমাদের ইবাদাতের এক জাররা ইবাদাত জান্নাতের চেয়েও দামি, কারণ এটা হলো কর্ম, জান্নাত হলো পুরস্কার। এখন কোটি কোটি বছরের জান্নাত, বে নেহায়া জান্নাত, বে কিনারা জান্নাত, এটা আমার দুনিয়ার এই 60 বছরের জিন্দেগি দিয়ে আমি এটা সাজাবো কিভাবে সম্ভব? এই জন্যই রব্বে কারীম কিছু ইবাদত দিয়েছেন 24 ঘন্টার ইবাদত, কিছু দিয়েছেন ডেইলি 5 বার, কিছু দিয়েছেন বছরে, কিছু দিয়েছেন জীবনে। 24 ঘন্টার যে ইবাদত, এটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। বলেন 24 ঘন্টার ইবাদতের নাম কি? আল্লাহ তাআলার জিকির। জিকির প্রধানত 2 প্রকার, জিকরে কলবি, জিকরে লিসানি। জবান দিয়ে জিকির হবে, কলব দিয়ে জিকির হবে। মূলত জিকরে কলবি হইল জিকরে জবানের জন্য শিকড়, জিকরে জবানি হলো গাছ, আর জিকরে কলবি হলো শিকড়। বাহিরেরটা হলো শাখা প্রশাখা, আর ভিতরেরটা হলো শিকড়। ভিতরেরটা থাকতে হবে 24 ঘন্টা। ভিতরেরটা থাকতে হবে কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা ভিতরেরটা থাকতে হবে। ভিতরেরটা যেটা 24 ঘন্টা থাকতে হয় এটার নাম হলো জিকরে কলবি। এটার নাম কি বলেন? জিকরে কলবি। এজন্য আল্লাহ তাআলা আমাকে দেখেন, এটা হলো জিকরে কলবি। আল্লাহ তাআলা আমার সব কিছু শুনেন, এটার নাম হলো জিকরে কলবি। আল্লাহ আমাকে দেখছেন, এটাকে বিশ্বাস করা, এটার নাম হলো জিকরে কলবি। আর এই বিশ্বাস দায়মি রাখা, এই বিশ্বাসকে শুধু সাময়িক নয়, এই বিশ্বাসকে হামেশা আমার দিলে লালন করা, এটার নাম হলো জিকরে কলবি। এটার নাম কি বলেন? জিকরে কলবি। জিকরে কলবি যার যত জাগ্রত, জিকরে লিসানি তার তত বেশি হয়। জিকরে লিসানি বেশি হবে কখন বলেন? যার জিকরে কলবি কি জাগ্রত আছে, জেগে আছে। আর যার জিকরে কলবি ঘুমায় গেছে তার ঠোঁট নড়ে না। জিকরে কলবি ঘুমায় গেছে গা, তার ঠোঁট আর নড়ে না। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, বাকি আমার ঠোঁট নড়বে আমার সাধ্য মতে, ঠোঁট নড়বে তো সাধ্য মতে। বাথরুমে গেলে তার ঠোঁট নড়বে না, ব্যস্ততার সময় তো ঠোঁট নড়বে না। লেকিন আমার জিকরে কলবি জাগ্রত থাকতে হবে, আমার হামাতন, আমার সারাক্ষণ। জিকরে কলবি লাগবে কতক্ষণ বলেন? এটাকে আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ
আমার কিছু প্রিয় বন্ধু আছে, এদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে কি করে না? গাফিল করে না। যেই ব্যস্ততা মানুষকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে, এই ব্যস্ততা দুই প্রকার। কোনো ব্যস্ততা দিয়ে মানুষ দুনিয়া কামায়, আর কোনো ব্যস্ততা দিয়ে মানুষ জাহান্নাম কামায়। যেই ব্যস্ততা দিয়ে জিক্রে কলবি থেকে মানুষ গাফিল হয়, জিক্রে লিসানি থেকে মানুষ গাফিল হয় দুনিয়া কামাবার জন্য, যদি ওই দুনিয়া কামাবার রাস্তাটা জায়েজ পন্থা হয়, কি বলছি, ওই জায়েজ পন্থার কারণে জিক্রে লিসানি থেকে সে সাময়িক বঞ্চিত, তবুও ওটা না জায়েজ নয়, এই ব্যস্ততাটা না জায়েজ নয়। এই ব্যস্ততাটা কি নয় বলেন না? একজন অঙ্ক করাচ্ছে, অঙ্ক, তো সে অঙ্ক করাচ্ছে বাচ্চাদেরকে, এই মুহূর্তে সে জিক্রি কলবি করতে পারছে না, আরে জিক্রি লিসানি করতে পারছে না, লেকিন এই মুহূর্তে তার অঙ্ক করাটা হইতে পারে উদ্দেশ্যের কারণে ওই জিক্রে লিসানি থেকেও বেশি দামি হয়ে গেছে। মনে হয় বুঝেন নাই, না বুঝেন নাই। মাঝে মাঝে জিক্রে লিসানি হবে না দুনিয়ার জায়েজ কোনো মাশগালার কারণে। আমি বুঝাইতে পারি নাই। ইনি আরেক বাচ্চাকে গ্রামার পড়াইতেছে, কি পড়াইতেছে? তো গ্রামার কি জান্নাতের কাম না দুনিয়ার কাম? দুনিয়ার কাম। লেকিন ইনি গ্রামার বাচ্চাকে এই জন্য পড়াচ্ছে, এই বাচ্চা গ্রামার শিখে ওই বাচ্চা ইংরেজি শিখবে, এই ইংরেজি দিয়ে সে দিনের দাওয়াত দিবে। এই মুহূর্তে জিক্রের লিসানের চেয়ে তার ইংরেজি পড়ানোর দাম বাড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জিক্রের লিসানি মাঝে মাঝে ছুটে যেতে পারে, এটা ছুটতে পারে, লেকিন জিক্রে কলবি জীবনে কখনো ছুটতে পারবে না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। বলেন জিক্রে লিসানি, বলেন জিক্রে কলবি। জিক্রে লিসানি হবে কতক্ষণ? সাধ্যকুলা যতক্ষণ। যেখানে জিক্রে কলবি হবে কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। এবার কিছুটা ক্লিয়ার হয়েছে। তাহলে জায়েজ মাশগালার কারণে, জায়েজ ব্যস্ততার কারণে কেউ যদি জিক্রে লিসানি ছেড়ে দেয়, এটা গুনাহ হবে না। মনে হয় কি বলছি বুঝাতে পারলাম না? কি কারণে? জায়েজ ব্যস্ততার কারণে। জায়েজ ব্যস্ততার কারণে জিকিরে লিসানি ছেড়ে দেওয়া, এটা কি নয় বলেন? এটা গুনাহ নয়, এটা গুনাহ নয়। লেকিন জিক্রে কলবি, পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে জিক্রে কলবি থেকে গাফিল করতে পারবে না। আমার দিলে এই কথা থাকতেই হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। বলেন আল্লাহ তাআলা আমাকে কি করছেন? দেখছেন। এই জিক্রে কলবির বুনিয়াদে যদি জিক্রে লিসানি হয়, একজনের জিক্রে লিসানি হয়েছে জিক্রে কলবির বুনিয়াদে, আর আরেকজনের জিক্রে লিসানি হয়েছে কলবির বুনিয়াদে না, এমনি সে জিকির করছে ঠিক, লেকিন তার কলিজায় কথা নাই যে আল্লাহ আমাকে দেখছেন, এ কথা তার কলিজায় নাই। তাহলে তার জিক্রে লিসানির সওয়াব তো হবে ঠিক 10 হবে 10, লেকিন জিক্রে কলবি যদি এটার সাথে লাগানো যায়, ওই জিক্রে লিসানি 10 লাখ হবে, 10 কোটি হবে, 10,000 কোটি হবে, 10 লাখ কোটি হবে। কি ভাই, তাহলে আমাদের জীবনের কয়টা কাজ? কি কি? জিক্রে কলবি, জিক্রে লিসানি। একজন মানুষের জীবনে যত ইবাদত আছে, এই সব হলো জিক্রে জাহিরি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ জিকির, নামাজ কি? তিলাওয়াত কি? জিকির। রোজা কি? সমস্ত ইবাদত জিক্রে জাহিরি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ইবাদত কি? এজন্য আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমকে জিকির বলেছেন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটাকে জিকির বলেছেন। এজন্য অল্প সময় আপনাদের সামনে আমি এই জিকিরের মুযাকারা করতে চাই। আমার জীবনে প্রতিদিন আমাকে টার্গেট করতে হবে যে আমি কিছু না কিছু জিকির প্রতিদিন করব। জীবনের প্রথম কাজ, প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। 2 নম্বর কাজ, অবশ্যই প্রতিদিন কিছু না কিছু জিকির করব। কিছু না কিছু কি? জিকির। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার।
5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছরে হবে 1,40,00,000। এবার 40 বছরে 2,80,00,000। এবার বলুন তো দেখি, বিগত জীবনে যাদের ছুটে গেছে মাজা মা মাজা লাইসা লাহুল কাজা, আজ থেকে আর ছাড়ব না। শুধু এই ছোট্ট সবকটা 10 বার 10 বার 10 বার, ফজরের পরে 30 বার, জোহরের পরে 30 বার, আসরের 30 বার, মাগরিবের 30 বার, এশায় 30 বার। বলেন ইনশাআল্লাহ। এভাবে পড়লে কতবার হবে? মোট 150 বার। রাসূল বলেন ফিল লিসানে খামসুন ওয়া মিআতুন, জিহ্বাতে হয়ে গেল 150 বার, অফিল মিজানে খামসুমিআতিন ওয়া আলফুন, মিজানে উঠে গেল 1,500 বার। কারণ ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখার যোগ্যতাই দেন নাই। ফেরেশতা 10-এর নিচে লিখতেই পারে না। বলেন কি বলছি বলেন? ওরে ফেরেশতারা 10-এর নিচে লিখতে শিখান নাই, আর গুনাহ এদিকে ফেরেশতাকে 1-এর উপর লিখতে শিখান নাই। ওটা 1-এর বাইরে পারে না, ওটা 2 পারেই না, এটা 9 পারেই না। কি হয়? এবার দেখেন তো 10টা 56 বাজে, 56 এক নিঃশ্বাসে একবার করে আমরা এখন পড়বো, মস্ক করব 30 বার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 56 তে শুরু করছি, এখন 57। এতক্ষণ লাগছে বাবা রে, কত টাইম জানি গেছে গা। 56 তে শুরু করছি, এখনো 57। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? এবার বলুন তো দেখি, রব আমার আর আপনার 1 মিনিট, প্রতিটা মিনিটকে কতটা দামি বানাতে চাচ্ছেন? যদি 1 মিনিটে 60,000 টাকা কারোর বেতন হয়, তো 1 সেকেন্ডে কত? 1 মিনিটে 60 লাখ বেতন হয়, 1 সেকেন্ডে কত? 1 মিনিটে 60 কোটি বেতন হয়, 1 সেকেন্ডে কত? এবার 60 মিনিটে যদি জান্নাত হয়, তো 1 মিনিটে কত? সুবহানাল্লাহ বলেন। বুঝাতে পারলাম না, বুঝাতে পারি নাই তো। 60 সেকেন্ডে যদি জান্নাত হয়, 60 সেকেন্ডে যদি জান্নাত হয়, 60 সেকেন্ডে যদি 60 লাখ হয়, তো 1 সেকেন্ডে কত? তো 60 সেকেন্ডে যদি জান্নাত হয়, তো 1 সেকেন্ডে কত? সুবহানাল্লাহ কয় না, মনে তা বুঝাতে পারলাম না। এটা না বুঝার কি আছে? এবার বলুন তো দেখি, আমার প্রতিটা সেকেন্ডের দাম কত? হ্যাঁ, আচ্ছা যেমন ধরেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা লম্বা কত হয়? আমাদের আর আপনাদের এক সেজদা লম্বা কত মিনিট হয়? হ্যাঁ, চিনে 10 সেকেন্ড হয়। তো 10 সেকেন্ডের দাম যদি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হয়, তো 1 সেকেন্ডের দাম কত? তাহলে আপনার আর আমার জীবনের 1 মিনিটের দাম কত? সুবহানাল্লাহ। যেমন ধরেন, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় একবার পড়ে সূরা ইখলাস,
রাসূল বলেন লা তা'দিলু থুলুসাল কুরআন, কোরআনে কারীমের সূরা ইখলাস একবার, কোরআনে কারীমের সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগের সমান। এবার সূরা ইখলাস পড়তে একজনের কয় মিনিট লাগে? 7 সেকেন্ড লাগে, 7 সেকেন্ড। এবার বলেন উম্মতের 7 সেকেন্ডের দাম কত? আমি তো বলি একবার সূরা ইখলাসের মূল্য 7 মহাদেশের বাদশা হওয়ার চেয়েও দামি। বুঝে আসে? বুঝে আসে? এটা বুঝে আসছিল সাহাবার, এজন্য ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটা ইয়াকিন হয়েছিল সিদ্দিক আকবরের। এজন্য তার শানে রব নাজিল করেছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। হ্যাঁ, সিদ্দিক ইয়াকিন বানিয়েছে, জান্নাতের আমালের উপরে সিদ্দিক ইয়াকিন বানিয়েছে। এই ছিল ইয়াকিনের দুনিয়া। দেখেন আমাদের কাছে তো 30 পারার চেয়েও আমাদের কাছে কি একটা পান আমাদের কাছে শ্রেয়। বুঝেন নাই কথা? বলে সূরা, আপনি সূরা ইখলাস বলছেন, আমি তো যদি 30 পারা চেয়েও তো আমার কাছে একটা পানের দাম বেশি। আগে তো পানের দাম বেশি, এখন তো মোবাইলের দামই তার কাছে কি, মোবাইলের 1 মিনিটের দামই তার কাছে 30 পারার চেয়ে বেশি। অথচ আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তের দাম কত। এজন্য আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার কাবীরা। রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি সকালে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। হ্যাঁ, সর্বোচ্চ 3 মিনিট, সর্বোচ্চ কয় মিনিট? আপনার জন্য অফারটা কেমন, কর্মটা কেমন? হ্যাঁ, লেকিন আমি তো বুঝি নাই এই জন্য পড়ি নাই, বিষয়টা এরকম না। আমি বিশ্বাস করি নাই এই জন্যই পড়ি নাই। যদি বিশ্বাস করে থাকি পড়লাম না কেন? তাহলে আমাদের অলিপুরিদা আমার দ্বারা কাদম বলেন আসলে আমাদের বিশ্বাস, বেঈমানের বিশ্বাস মরে গেছে, আর আমাদের বিশ্বাস, মুমিনের বিশ্বাস ঘুমায় গেছে। আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমায় গেছে। আমাদের বিশ্বাস তো ঘুমিয়ে গেছে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনার কি মনে হয় এগুলোর যদি ইয়াকিন আমাদের হইতো তা আমরা এভাবে দুনিয়ার পেছনে এভাবে ছুটতাম না, এমপি হওয়ার পেছনে এভাবে ছুটতাম না। মনে হয় বুঝেন না? এমপি হওয়ার পেছনে এভাবে কি নিজের পোস্টার নিজে করে আর জনগণ বলে ওনারা চায়। মনে হয় বুঝেন না? পোস্টার করছে কে? নিচেতে কি লিখছে? আমি কি জনগণ যদি চায় তো আমরা চাইছি, আমরা আর এত কষ্ট করতে গিয়েছিলাম, দই হয়ে গেছে। পোস্টারের নিচে কি লেখে? মানে শুরু দিন থেকে মিছা কথা। জনগণ ওনাকে এমপি হিসেবে দেখতে চায়, আবার নিচে দিয়ে লেখে প্রচারে এলাকার জনগণ। পোস্টারটা কে বানাইছে? জনগণ। সেটা মিছা লেখছে না হাসা লেখছে? শুরু দিন থেকে মিছা। অথচ রাসূল যেটা বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, জীবনে কখনো মিথ্যে বলেননি। জীবনে কখনো কি নবুয়তের আগেও মিথ্যে বলেননি, নবুয়তের পরেও মিথ্যে বলেননি। এজন্য রাসূল বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, পড়বো তো? এখন একবার পড়বো, দেখি কতক্ষণ লাগে। 11টা 3। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 4 মিনিট কি বলে 4 মিনিট? 11টা 3-এ শুরু করছি, এখন 11টা 4। আল্লাহর কসম, এই জীবনে সেকেন্ডে সেকেন্ডের দাম দিবে রব। এখানে সেকেন্ডের হিসাব চলে, সেকেন্ডের হিসাব। এখানে নিঃশ্বাসের হিসাব চলে। কিসের হিসাব? জান্নাতের বেচা কিনা নিঃশ্বাসের হিসাব চলে। আমেরিকাতে এখন ঘন্টা দেখে বেতন দেয়, ইটালিতে সুইজারল্যান্ডে এখন ঘন্টায় বেতন দেয়, এখনো মিনিটে বেতন দেয় না। লেকিন রব্বে করিম তার মুমিন বান্দাদেরকে সেকেন্ডে জান্নাত দেয়। এখানে সেকেন্ডের হিসাব কি? এখানে কিসের হিসাব? এখানে সেকেন্ডের হিসাব। আপনারা অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকবে, দেখবেন প্রতিটা মিনিট দামি, আর এখানে লেখা আছে প্রতিটা নিঃশ্বাস দামি, প্রতিটা সেকেন্ড দামি। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন পড়ে 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? রাসূল বলেন আল্লাহ তাআলা 100টা গোলাম আজাদের নেকি দান করবে। আরেক হাদিস 100টা হজের নেকি দান করবে। কল্পনা করেন 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ লাগবে আন্দাজা? না হ্যাঁ না না না, একদম বিশুদ্ধ করে পড়লে 3 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা যান 4 মিনিট। কত মিনিট? 4 মিনিটে 100টা গোলাম আজাদের নেকি। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। ফালাহু আদলু মিআত রাকাবাহ মিন ওয়ালদি ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি। এবার তাহলে সন্দেহ বলেন, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। পড়বো তো? আমার তো মনে হয় 4 মিনিটে 1 খিলি পান খাওয়া শেষ হয় না, 4 মিনিটে মনে হয় একটা বিড়ি খাওয়া শেষ হয় না, 4 মিনিটে মনে হয় 1 কাপ চা পান করা শেষ হয় না। বাস্তব না বাস্তব? অথচ ফালাহু আদলু আশা মিআত রাকাবা, 100টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবে পড়বেন? কবে? নির্বাচনের পরে। কবে থেকে পড়বেন? এখন থেকে পড়বেন। এরপরে যদি সুযোগ থাকে প্রতিদিন পড়বো 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। তাহলে এই 6 তাসবিহ আমল দিলাম, 6 তাসবিহ দিলাম। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার করব তো। আচ্ছা, এই 6 তাসবিহ যদি আজকের এই মাহফিল থেকে ঘরে নিয়ে যেতে পারেন আর এটাই যদি জিন্দেগিকে লাজেম বানান, আজকের এই মাহফিলটার দাম কেমন হবে? করবো তো। কবে? মওতের আগে না মওতের পরে? আমাদের এক বুজুর্গ ছিলেন, গত পরশু তার ইন্তেকাল হয়ে গেছে, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই। গতকাল পর্যন্ত বলতাম দামাত বারাকাতুহুম, আজকে বলতে হচ্ছে রহমতুল্লাহ আলাই। গত রমজান মাসে আমার তার সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলতেন টার্গেট করো, টার্গেট করো। ব্যবসায়ী তো টার্গেট করে, কৃষক তো টার্গেট করে, ফ্যাক্টরিওয়ালা তো টার্গেট করে, তুমিও টার্গেট করো যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বো আর রোজানা 6 তাসবিহ আদায় করবই করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত। বলেন জিকির করবে যত রহমত নামবে তত। এর বিপরীতে একটা স্লোগান শিখিয়ে আমার আজকের আলোচনা শেষ করে দিব। দুর্নীতি করবে যত দেশটা ছেড়ে পালাবে তত। এতক্ষণ আর জোরে জি বলার মতো কোনো আওয়াজ আমি এতক্ষণ আর করিনি। কি আপনি কি মনে করছেন যারা পালিয়ে গেছে তারা দুর্নীতি করে পালিয়েছে? আর গত 16 বছরে কারো কেউ আর গত 16 বছরে পালিয়ে বেড়ায় নাই। 5ই আগস্টের আগের 16 বছরে কেউ আর পালিয়ে বেড়ায় নাই। মাতে না, 5ই আগস্টের আগে কেউ আর পালিয়ে বেড়ায় নাই। হ্যাঁ, পালিয়ে বেড়াইছে কিনা বলেন? তাহলে বোঝা গেছে দুর্নীতির একটা খাসিয়ত আছে। দুর্নীতির খাসিয়ত হলো পালিয়ে বেড়ানো। বুঝলেন? মরিচের একটা খুশুসিয়ত আছে, মরিচ দিলে চলে। তেঁতুলের একটা খুশুসিয়ত আছে, তেঁতুল সামনে আসলে পানি পড়ে। এটা খুশুসিয়ত আছে না? হ্যাঁ, পেঁয়াজের একটা খুশুসিয়ত আছে, চোখে পানি পড়ে। ঠিক দুর্নীতির একটা খুশুসিয়ত আছে, দেশটা ছেড়ে পালায়। হ্যাঁ কোন না বলছে, বলেন এটা দুর্নীতির একটা বৈশিষ্ট্য আছে, বলেন কি খুশি কোন দুর্নীতির একটা কি আছে বলেন? কি সেটা কি বলেন? দেশটা ছেড়ে পালিয়ে বেড়ানো। এখন যারা দুর্নীতি করছেন তারা আবার পালিয়ে বেড়াবেন, লিখে রাখেন। না, ইনারা আর পালাইতে হবে না। তো তাহলে ইনারা সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা আর দুর্নীতি করব না। এখন এরা এই সিদ্ধান্ত না নিয়ে আমাদের বিরুদ্ধে লাগছে, এরা এটা বলে কেন? আমি কই আমাদের বিরুদ্ধে না লাগে তোমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে লাগতে পারো না, তোমরা আর দুর্নীতি করো না। যেটা মানে কি বলে প্রপার ওয়ে আছে, প্রপার ওয়েটা না করে তুমি উল্টোটা বুঝলে কেন? আমরা তো তোমাদেরকে দেশে রাখতে চাই, এই 5 বছরও রাখতে চাই, পরের 5 বছরও রাখতে চাই। তাহলে এই 5 বছরও রাখতে চাই, পরের 5 বছরও রাখতে চাই। তাহলে দুর্নীতি মুক্ত সিদ্ধান্ত দাও, কালকে ঘোষণা দিয়ে দাও আমরা আগামী 5 বছরে আমরা বিএনপি দুর্নীতি করব না। মাতে না, তাহলে আমরাও বলবো ইনশাআল্লাহ আগামী 10 বছরে এই দেশ থেকে তোমাদেরকে আর পালাতে হবে না। মনে হয় বুঝেন না? বলো বলো বলো, দুর্নীতির একটা খুশুসিয়ত আছে, বলেন খুশুসিয়তের বাংলা কি বলবো? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের ইংরেজি কি বলবো? এই মুহূর্তে তো আসতেছে না। না, খুশুসিয়ত বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে পার্সোনালিটি না। বলি দুর্নীতির একটা বৈশিষ্ট্য আছে, কোন
এটা ছাড় দেয় ছেড়ে দেয় না, এটা ছাড় দেয় কি দেয় না। আজকে দুর্নীতি করছে তো আচ্ছা যাও, পরে করছে তো যাও, এরপরে করছে তো যাও, কিন্তু শেষে ধরে, শেষে কি করে বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝাবানা সহজ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশটাকে বাঁচান, আগামী বাংলাদেশকে ইসলামের দেশ বানিয়ে দেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমার মনে হয় হুজুর হলেন আমাদের তালই, হুজুরের ছেলেরা হলো আমার ব্যয়, দাওয়াত দিছে ব্যয়রা, আর দাওয়াত দিত না। আমি আগামী বছরের দাওয়াতটা খুঁজা লইয়া গেলাম। আগামী বছর 2027 সালে আমি এটা দাওয়াত আজকে লিখে দিব ইনশাআল্লাহ, যদি দেয় আর কি, যদি দেয় আর কি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।